এবার বিস্তারিত। বিপিএলে ফিক্সিং কাণ্ডে ক্রিকেটার অমিত মজুমদার সহ ৫ জন সাময়িক নিষিদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নাম প্রকাশ করেছে বিসিবি। এখন থেকে জোড়াতালির লিগ আয়োজন করা হবে না বলছেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বিপিএলে প্রায় ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন তামিম। বিপিএলে ফিক্সিং কাণ্ডে বুলবুলের বোর্ড অ্যালেক্স মার্শালকে প্রধান করে কমিটি গঠন করে। তদন্তের পর ৯০০ পৃষ্ঠার রিপোর্ট জমা পড়ে বোর্ডে। তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হয়নি। গত বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্তে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবাল। আইসিসি অ্যান্টি করাপশন কোডের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এক ক্রিকেটার সহ ৫ জন সাময়িক নিষিদ্ধ। শাস্তি পাওয়া একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। বাকিরা হলেন নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির সহমালিক তৌহিদুল হক, সিলেটের টিম ম্যানেজার রেজওয়ান কবির, চট্টগ্রামের টিম ম্যানেজার লাবলু রহমান ও কর্মকর্তা সামিনুর রহমান। সবশেষ বুলবুলের বোর্ড তড়িঘড়ি করে বিপিএল আয়োজন করতে গিয়ে অনিয়ম বাড়িয়েছে। এক ফ্র্যাঞ্চাইজিকে নিজেরাই টেনেছে। নতুন খবর, নোয়াখালী সিলেটের দল নাকি চুক্তি ছাড়াই খেলেছে। সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকা ক্ষতি। জোড়াতালির বিপিএল আর নয়, তামিমের কড়া বার্তা। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে ১০ কোটি টাকার জায়গায় ২ কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। প্রতি মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিদের অনিয়ম, অপেশাদারিত্ব সামনে আসে। ক্রিকেটারদের পাওনা আদায় ভুগতে হয়। এখন থেকে পারিশ্রমিক ইস্যুতে কোনো দায় নেবে না বিসিবি। যে আমরা একটা কম্বাইন্ড একটা সেশন করে প্লেয়ারদেরকে এগ্রিমেন্ট করতে কিভাবে হয়, এটা আমরা তাদেরকে একটু গাইড করব। এবং বিসিবি এখন থেকে আর কম্পেনসেট করবে না, কারণ বিসিবি আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বাইরে ১ ইঞ্চিও নড়বে না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা টেস্ট দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের ২ ম্যাচের সিরিজ। প্রথম ইনিংসে বড় স্কোরের লক্ষ্য থাকবে বাংলাদেশের, বলছেন নাজমুল শান্ত। অন্যদিকে টাইগার পেস আক্রমণ সামলে সর্বোচ্চ দিয়ে জিততে চান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। খেলা শুরু সকাল ১০টায়। শেষ মুহূর্তে হাঁটুর ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ মিরপুরে ট্রফি উন্মোচনে আসা ২ অধিনায়কই জানেন এই সিরিজের গুরুত্ব। নাজমুল শান্ত, শান মাসুদের অভিন্ন লক্ষ্য ঢাকা টেস্ট জিতে ১ ধাপ এগিয়ে যাওয়া। মিরপুরে স্পোর্টিং কন্ডিশনেই এখন সাহস পায় টাইগাররা। পেস অ্যাটাক যে শক্তির জায়গা। মূল চিন্তা ব্যাটিং নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণে প্রথম ইনিংসে বাড়তি গুরুত্ব টাইগার অধিনায়কের। বোর্ডে বড় রান চাওয়া। 400 প্লাস যদি আমরা করতে পারি, সেটা খুব একটা দলের জন্য খুব ভালো। বাট একটা জিনিস বুঝতে হবে যে যার এক একজনের খেলার ধরন এক এক রকম। সো কারো খেলা আমি চাই না যে কেউ পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে সে সেভাবেই খেলুক। ৩ পেসারের সঙ্গে ২ স্পিনারে হবে বোলিং কম্বিনেশন। টেস্টে তানজিদের অভিষেক হতে পারে, অপেক্ষা বাড়বে অমিতের। পাকিস্তানের বিপক্ষে লিটনের টেস্ট রেকর্ড দারুণ। শুধু এক ফরম্যাট খেলা, মুশফিক, মুমিনুল, তাইজুলদের অভিজ্ঞতাই ভরসা। অবশ্যই পেস বোলাররা অবশ্যই এক্সট্রা কাজ হিসেবে আমাকে হেল্প করবে, কারণ ওরা স্কিল ওয়াইজ অনেক ইমপ্রুভ করেছে। যে কোনো কন্ডিশনে এখন ভালো বল করছে, যদি আপনি হোয়াইট বল স্পেশালি দেখেন। সো সবাই ভালো শেপে আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছে, যে ফার্স্ট ইনিংসটা আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। সো এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় যে এই সার্কেলটা আরো ভালো যাবে। কোচ সরফরাজের অধীনে পাকিস্তানের নতুন মিশন। মিডল অর্ডার দলের চালিকা শক্তি বলছেন শান মাসুদ। জিততে আত্মবিশ্বাসী অতিথিরা টাইগারদের পেস আক্রমণ নিয়ে সতর্ক। আমরা জানি ওদের শক্তিমত্তার ব্যাপারে। আমরা কাউকে হালকাভাবে নেব না, আবার প্রতিশোধের কথাও ভাবছি না। ভালো খেলে জিততে চাই, ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। উইকেটের পূর্ণ সুবিধা কাজে লাগাতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কার্যকরী হতে পারে। যদিও বৃষ্টি শঙ্কায় টসের পাশাপাশি প্রতিটি সেশনের সমীকরণ মাথায় রাখতে হবে দুদলকে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট দেখতে ঢাকা সফরে আসছেন পিসিবি চেয়ারম্যান ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভী। 2 দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। পিসিবি আগেই জানিয়েছিল পাকিস্তান দলের বাংলাদেশ সফরকালে ঢাকায় আসবেন তাদের প্রতিনিধি দল। আনুষ্ঠানিক আলোচনার কোনো সূচি রাখা হয়নি, তবে বিসিবি অ্যাডহক কমিটি প্রধান তামিম ইকবালের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের এই
রাজনীতিবিদ। মাঠে বসে খেলা দেখার সম্ভাবনাও আছে। 2024 সালে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। এর আগে গেল বছর জুলাইয়ে এসিসির সভায় যোগ দিতে ঢাকায় এসেছিলেন মহসিন নাকবী। জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগে রেকর্ড বেতনের যুগে প্রবেশ করছে বাফুফে। আসার কথা হলো বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহী হাই প্রোফাইল অনেকে। পছন্দের তালিকায় আছেন ওয়েলসের কোলম্যান ও ব্রাজিলের রোজারিও। দলের জন্য অভিজ্ঞ কোচ নির্বাচনে অর্থ বাধা হবে না। ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে সেরা কোচ নির্বাচনে আর্থিক পৃষ্ঠপোষকতা ফেডারেশনকে আশ্বাস ক্রীড়া মন্ত্রণালয়ের। কাবরেরার বিদায়ের পর থেকেই জাতীয় দলের নতুন কোচ বাছাই নিয়ে ব্যস্ত সময় পার করছে বাফুফে। হামজা জামালদের দায়িত্ব নিতে 11 হাই প্রোফাইল কোচের তালিকা ফেডারেশনের টেবিলে। বাফুফের শর্টলিস্টে আছে ক্রিস কোলম্যান, রোজারিও মিকেলের মতো বড় নাম। শোনা যাচ্ছে তাদের বেতনের চাহিদা $25,000 থেকে $30,000। বিদায়ী কোচ হাবিয়ের কাবরেরার বেতনের প্রায় দ্বিগুণ। বাকিদের চাহিদাও প্রায় একই রকম। তবে আলোচনার মাধ্যমে টাকার অঙ্ক কমিয়ে আনার সুযোগ আছে। আমাদের রোজারিও মিশেল যে আছে উনি $25,000 কি $30,000 চেয়েছেন। কোচদের কিন্তু এখনও আমাদের সাক্ষাৎকার চলছে। তো 3 দিনের যে কথা হয়েছে মনে হয় আরও 2-1টা দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো 30, 40, 45 মিনিট লাগে। কোচ চূড়ান্ত করার চলমান এই প্রক্রিয়ার মাঝেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বাফুফের বৈঠক হয়েছে। কোচের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনার পাশাপাশি বাজেট অতিক্রম হলে পাশে থাকার আশ্বাস মিলেছে। যে কোচকে সিলেক্ট করব তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিট করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি। তো হোপফুলি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে আমাদের সার্বিক সীমাবদ্ধতা রক্ষা করে আমরা বেস্ট পসিবল যাকে ভালো মনে হয় আমরা সেই কোচকে আমরা আসলে সিলেক্ট করতে চাই। 2-1 দিনের মধ্যে কোচ চূড়ান্ত করার আশা বাফুফের। প্রত্যাশা মতো অভিজ্ঞতা ও বেতন ঠিক হলে আরও একবার প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপের পর আসবে সিদ্ধান্ত। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।